ওয়াকফ আইনের প্রতিবাদে উত্তপ্ত ছিল পথ, আর সেই উত্তাপ লেগেছিল বাবা ও ছেলের গায়ে, যার জেরে প্রাণ হারাতে হয়েছিল বাবা ও ছেলেকে। আমি বলছি মুর্শিদাবাদের শামশেরগঞ্জের জাফরাবাদের বাসিন্দা হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের কথা। ওয়াকফ আইন লাগু হওয়ার পর থেকেই কিন্তু তার বিরোধিতায় বিভিন্ন সংখ্যালঘু মানুষকে আমরা পথে নামতে দেখেছিলাম গত এপ্রিল মাসে, এবং এই কাণ্ডের সঙ্গে বিন্দুমাত্র যোগ না থাকা সত্ত্বেও কিন্তু তার আঘাতে প্রাণ গিয়েছিল হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে। বিনা অপরাধে তাদেরকে কুপিয়ে খুন করা হয়েছিল, এবং তারই প্রতিবাদে এক যুগান্তকারী রায় দিল আদালত। সোমবার 13 জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে, এবং তার পরবর্তীতে মঙ্গলবার অর্থাৎ আজ তাদের সাজা শোনানো হবে। গত সপ্তাহে শুনানি শেষ হওয়ার পর সোমবার 13 জনকে দোষী সাব্যস্ত করেছে আদালত, এবং আজ অর্থাৎ মঙ্গলবার তাদেরকে দোষী সাব্যস্ত করা হবে। কি বলছেন এই বিষয়ে আইনজীবী, শোনাবো। মাননীয় আদালত এডিজে 1 মাননীয় অমিতাভ মুখার্জি এজলাসে এই বিচার শুরু হয়, এবং পরবর্তীতে এই বিচারের আর্গুমেন্ট শেষ হয়। আজকে মহামান্য আদালত আজকে আসামিদের দোষী সাব্যস্ত করে, এবং তাদের বিরুদ্ধে যে অ্যালিগেশন সেটা হচ্ছে 103(2), 310(2), 331(5), 191(3), 115(2), 126(2), 332(a) এবং 3(5) অফ ভারতীয় নয়া সংহিতা, এই ধারাতে এদিকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আগামীকাল এই যে ধারাগুলো আমি বললাম, এর মধ্যে দুটো ধারা আছে, সেই ধারাতে মৃত্যুদণ্ড পর্যন্ত আদেশ বহাল থাকতে পারে, মৃত্যুদণ্ড পর্যন্ত আছে এই ধারা দুটোতে। এবং এই রায় আজকে এদিকে দোষী সাব্যস্ত করে আজকে আর কিছু করেননি, কালকে সেকেন্ড হাফে এদের সাজা ঘোষণা করা হবে। কতজন আসামি? 13 জন, 13 জন আসামি। আর কোন ঘটনার পরিপ্রেক্ষিতে? শামশেরগঞ্জে যে ঘটনা ঘটেছিল, মার্ডার যেটা হয়েছিল, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে এই বিচার চলছিল তাদেরকে সবাইকে দোষী সাব্যস্ত করা হয়েছে। কোন বিচারপতি? অমিতাভ মুখার্জি। কোন কোর্ট? এডিজে 1। আপনি? আমি পিপি ইনচার্জ সমিত চ্যাটার্জি, জঙ্গিপুর কোর্ট।